করতে গিয়ে দেশকে প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে যে সমস্ত আমাদের দেশের বীর যোদ্ধারা নারী পুরুষ নির্বিশেষে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি, তাদের চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের যোদ্ধারা অন্যায় অনাচার শোষণের বিরুদ্ধে দেশকে দেশবাসীকে মুক্ত করার জন্য। আর আমরা আজকে স্বাধীনতার ৭৮ বছর উদযাপন করছি। আজকে আমরা দেখছি ক্রমশ অন্যায় বিদ্বেষ অনাচার শোষণ বেড়ে চলেছে। তাই আজকে এই পবিত্র দিনে আমাদেরকে শপথ নিতে হবে, যেখানে অন্যায় অনাচার হবে সে ছোট হোক আর বড় দেখার প্রয়োজন নয়, আমরা তাদেরকে প্রতিরোধ করব, প্রতিবাদ করব। অবশ্যই প্রতিবাদটা হবে সংবিধানের গাইডলাইন মেনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র ওই 26শে জানুয়ারি 15ই আগস্ট এই দুটো দিনে আমরা দেশের প্রতি দিনে আমাদেরকে শপথ নিতে হবে কোনোভাবেই বিদ্বেষ হিংসাকে আমরা প্রশ্রয় দেব না। সে ছোট হোক আর বড়, যেখানে কোনো অন্যায় হলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তাকে আমরা প্রতিরোধে আমরা গড়ে তুলব। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, আমরা যেভাবে 26শে জানুয়ারি 15ই আগস্ট দেশপ্রেমিক হয়ে উঠি, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি, দেশপ্রেমিক আমরা সবসময়, কিন্তু দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি, বাকি দিনগুলোতে আমরা কিন্তু এই ভোটই আছে ভাই সরে আসলে দিক থেকে, বাকি দিনগুলোতে আমরা দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করব। আমরা যদি দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করি, আমার বিশ্বাস আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি, দেশবাসীর পাশে থাকি, একে অপরকে সহযোগিতা করি, একদিন আমার ভারতবর্ষ পৃথিবী শ্রেষ্ঠ আসনে উপনীত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।